যে দর্শক, কথা বলছি আজকে নায়িকা মৌসুমীকে নিয়ে। একজন জনপ্রিয় চেনা মুখ নায়িকা মৌসুমী। হঠাৎ করে আমরা এখন তাকে সিনেমার জগতে তাকে দেখি না বললে চলে। নায়িকা মৌসুমী অনেক সুন্দর সুন্দর সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন, কিন্তু নায়িকা মৌসুমীর এতই টাকার লোভ যা আপনারা বিশ্বাস করবেন না। টিকটক থেকে শুরু করে লাইকি বিভিন্ন কিছুতে এই মেয়ে অর্থাৎ এই নায়িকা সবসময়ের জন্য পড়ে থাকে। তার কারণটা হচ্ছে তার অনেক অর্থের লোভের দরকার। তিনি টাকার জন্য কতটা নিচে নামতে পারে, একজন সেলিব্রিটির নায়িকা লাইকিতে যে অনেক গিফট নেয়, আর আমাদের দেশের অনেক প্রবাসী ভাই বোনেরা তাকে গিফট করেন। এখন একটা কথা হচ্ছে কোনটা, একজন প্রবাসী কত কষ্ট করে টাকা ইনকাম করে, তার কাছ থেকে গিফট নামে একটি অপশন চালু করে নিয়ে সেই প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে গিফটের নামে অনেক অর্থ। আপনারা বিশ্বাস না করলে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। আপনারা জানেন লাইকিতে অর্থাৎ গিফট করা যায়, ডায়মন্ড গিফট করে। আর এই ডায়মন্ড গুলো ছেলেরা টাকার বিনিময়ে কেনে। বাংলাদেশ থেকে বিকাশের মাধ্যমে টাকা দিয়ে, বিদেশ থেকে ক্রেডিটের মাধ্যমে এই ডায়মন্ড গুলো কিনে এই নায়িকাকে গিফট করে অনেকে প্রায় একেবারে হয়ে যাচ্ছেন, নিঃস্ব হয়ে যাচ্ছেন। অথচ এই ওমর সানি, যিনি নায়ক হিসেবে যাকে আমি কোনো যোগ্যতা মনে করি না, তার কোনো সফলতা নাই। শুধু একটা সিনেমা আমার কাছে তার সফলতা ছিল, সেটা হচ্ছে কুলি। কুলি সিনেমাটা তার অনেক ফেভারিট একটা সিনেমা ছিল। এছাড়া তার কোনো সিনেমা দেখার মতো, মানুষের কাছে মন জয় করার মতো কোনো সিনেমা আমি মনে করি না। জাস্ট কুলি সিনেমাটায় ওমর সানির ভূমিকাটা অনেক সুন্দর ছিল। কিন্তু বিশেষ করে আজকে আমরা কথা বলছি এই চলচ্চিত্রের যে নায়িকা, অর্থাৎ সুন্দর একজন অভিনেতা, যার অভিনয়গুলো মানুষকে মুগ্ধ করত, তিনি হচ্ছেন মৌসুমী। মৌসুমীর অভিনয়গুলো কিন্তু আমাদের সকলের মন কেড়ে নিয়েছিল। মৌসুমীকে আমরা অনেকে ভালোবাসতাম, তার সিনেমা দেখতাম। সিনেমার জগতে তিনি এখনো পারফেক্ট ছিলেন, আগেও পারফেক্ট ছিলেন, এখন ভাইয়ের চরিত্রে বেশিরভাগ অভিনয় করে, দেওরের চরিত্রে অভিনয় করে, কিন্তু অনেক সুন্দর লাগে। কিন্তু এই মৌসুমীকে দিয়ে ওমর সানি শুধু টাকা ইনকাম করাচ্ছে। ফেসবুক থেকে ইনকাম করে, ইউটিউব থেকে ইনকাম করে, লাইকি নামে যে অপশনটি বললাম আপনাদেরকে, সেখান থেকে প্রবাসীর কাছ থেকেও অনেক টাকা হাতিয়ে নিচ্ছেন এই মৌসুমী, যাকে নিয়ে আজকের এই ভিডিওটি আমি শেখ চঞ্চল আপনাদের কাছে বলে দিচ্ছি। প্রিয় দর্শক, এই মৌসুমীকে নিয়ে আমার যে কথাগুলো আপনাদেরকে বলতে চাচ্ছি, এই মৌসুমীকে আমরা প্রত্যেক মানুষই অনেক ভালোবাসতাম, তার সিনেমাকে ভালোবাসতাম। কিন্তু এখন তিনি টাকার জন্য কত নিচে নামতে পারে, এই ওমর সানি মৌসুমীর যে জুটি, সেটা কিন্তু আমরা অনেকে দেখেছি। কিন্তু এখন তিনি ভিভোতে যে কাজগুলো করেন, যদি আপনারা কেউ যান মৌসুমীর ভিভো লাইকির মাধ্যমে দেখবেন আপনি যে তার একটা আছে, সেই লাইকি অ্যাপের মাধ্যম থেকে তিনি অনেক অনেক অর্থ ইনকাম করেন। সেটা কিভাবে? প্রবাসীদেরকে ধোকা দিয়ে প্রবাসীকে গিফটের কথা বলে টাকা নিচ্ছে। আমার কথা হচ্ছে, আপনি পছন্দের নায়িকা, আপনাকে কেন আমার গিফট করতে হবে? আর গিফট যদি করতে হয়, আপনার বাসায় আমি বেড়াতে যাব, আপনি আমাকে আপ্যায়ন করবেন, আমি আপনাকে একটা গিফট করব, সেটা হলো ভিন্ন জিনিস। বা আমার পছন্দের সেলিব্রিটি নায়ক দেখা হয়েছে, আমি তার সাথে একটা সেলফি তুলবো, কথা বলবো, এটাই আমার কাছে যথেষ্ট। কিন্তু সেই তাকে কেন আমার গিফট করতে হবে? আর তিনি চেয়ে চেয়ে কেন গিফট নেবেন? প্রিয় দর্শক, আপনাদের কাছে অনুরোধ করব, কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানাবেন। আর যেসব প্রবাসী ভাইরা তাকে গিফট দিয়ে অনেকে নিঃস্ব হয়েছেন, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওর মাধ্যমে। সবাই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।